ব্যাপক আলোড়ন তুলেছে চীনের নতুন অ্যাপ আর ইউ ডেড। একাকিত্বের জীবন বেছে নেওয়া মানুষদের জরুরি প্রয়োজনে সহায়তার জন্য তৈরি করা হয়েছে ব্যতিক্রমী অ্যাপটি। এতে সেট করতে হবে একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট। টানা 48 ঘন্টা অ্যাপটিতে ব্যবহারকারীরা প্রবেশ না করলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যাবে যোগাযোগের ওই ঠিকানায়। ফলে নির্জন ঘরে কেউ মারা গেলে কিংবা বিপদে পড়লে সহজেই টের পাওয়া যাবে। এরই মধ্যে এই অ্যাপ ডাউনলোডের হিড়িক পড়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলোর একটি চীন, অথচ 140 কোটি মানুষের দেশটিতে জনসংখ্যা বছর বছর কমছে। উদ্বেগজনক হারে বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহ হারাচ্ছে চীনারা। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে একাকী জীবন কাটানো মানুষের সংখ্যা। পরিসংখ্যান বলছে দেশটিতে একাই বসবাস করে এমন মানুষ প্রায় 20 কোটি, যা মোট পরিবারের 30%। এ পরিস্থিতিতে অসুস্থ হয়ে ঘরে পড়ে থেকে মৃত্যু হয়েছে এমন ঘটনা বিরল নয়। এমনকি মৃত্যুর পর ঘরের মধ্যে দিনের পর দিন মরদেহ পড়ে থাকার ঘটনাও ঘটছে অহরহ। নির্জন জীবন যাপন করা মানুষ অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লে কিংবা তাদের মৃত্যু হলে যেন ভয়াবহ পরিণতি না হয় সে লক্ষ্যে সিলেমা বা আর ইউ ডেড নামের ব্যতিক্রমী এক অ্যাপ এনেছে চীনের একদল তরুণ উদ্যোক্তা। ডাউনলোডের পর এতে যুক্ত করতে হবে একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট। প্রতিদিন অন্তত একবার এতে প্রবেশ করে নিজের উপস্থিতি জানান দিতে হবে। টানা 48 ঘন্টা অ্যাপে প্রবেশ না করলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে ইমার্জেন্সি কন্ট্যাক্টে। এই অ্যাপ অল্প সময়েই ব্যাপক আলোড়ন তুলেছে। এটি ডাউনলোডের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, যা সামাজিক মাধ্যমেও এখন ভাইরাল। চীনের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন দেশেও জনপ্রিয়তা পাওয়ায় এখন সাবস্ক্রিপশন ফি চালু করেছে নির্মাতারা। নাম বদলে রাখা হয়েছে ডেমুমু। এরই মধ্যে অ্যাপল স্টোরের পেইড অ্যাপের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ডেমুমু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।